আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল-নোমান আনাস। বর্তমানে আইসিসিআর স্কলারশিপ নিয়ে ইন্ডিয়াতে পড়ালেখা করতেছি। আমি এখন আছি আন্ধ্রা ইউনিভার্সিটিতে, যেটা দক্ষিণ ভারতের আন্ধ্রা প্রদেশে অবস্থিত। আমি বর্তমানে ফার্মেসি বিভাগে পড়াশোনা করতেছি এবং আমি সেকেন্ড ইয়ার। তো আপনাদের সামনে আসা কিছু কথা নিয়ে, প্রতিবারের মতো এবারেও আপনারা আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন। হয়তোবা অনেকে ইউনিভার্সিটি থেকে সিলেক্ট হয়ে গেছেন, অনেকে হয়তোবা দেখে ফেলছেন এইচটিএমএল এর মাধ্যমে। তো ভাইবার প্রস্তুতি নিচ্ছেন হয়তোবা আপনারা। তো যারা আর কি কিভাবে ভাইবার প্রস্তুতি নিবেন, কোনো আইডিয়া নাই, ইনফরমেশন চাচ্ছেন, তো তাদের জন্য আসলে সামনে আসা, যদি কোনোভাবে তাদের হেল্প করতে পারি আর কি। আমিও তো কারো না কারো থেকে হেল্প নিয়ে এখানে আসছি। তো এই জন্য চেষ্টা করা যে যদি কাউকে হেল্প করতে পারতাম। তো ভাইবা ইপিটি এটা আসলে ডিপেন্ডস করে, এটা এক একবার অথবা এক এক হাই কমিশনে এক এক ভাবে পরীক্ষা নিতে পারে। গ্রামাটিক্যালস পরীক্ষা হতে পারে অথবা এস এর মাধ্যমে পরীক্ষা হতে পারে। আমরা ঢাকা হাই কমিশনে পরীক্ষা দিয়েছিলাম, আমি 2022-23 সালে পরীক্ষা দিয়েছিলাম। তো আমাদের সময় তখন ইপিটি আসছিল হচ্ছে আপনার এস এ। তো আর ভাইবা হয়েছিল নর্মালি। তো এটাই বলবো, আসলে এইভাবে প্রিপারেশন না নিয়ে ওভারঅল সবকিছু নিয়ে একটা ভালো আইডিয়া নেওয়া। আর যারা ইঞ্জিনিয়ারিং তাদেরকে বলবো একটু নর্মাল যে ম্যাথ গুলা থাকে, এই টাইপের ম্যাথ গুলা একটু প্র্যাকটিস করা, ধরতে পারে ভাইভাতে। তো আর তাছাড়া হতাশ না হতে বলবো সবাইকে। প্রথম চান্সে হয়তো বা অনেকে সিলেক্ট নাও হতে পারেন, পরবর্তীতে হতে পারেন, বা হাই কমিশনের মাধ্যমে প্রথম কলে ডাক নাও পেতে পারেন। যেমন আমি নিজেই থার্ড টাইম কল পেয়েছিলাম হাই কমিশন থেকে। তারপরে আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার সিরিয়াল ছিল 716। তো তারপরেও আমি পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আসছি। অনেস্টলি বলতে গেলে শুরুতে আসলে আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, বা আমি কখনো ভাবিও নি আর জানতামও না যে এরকম স্কলারশিপ ইন্ডিয়াতে আছে। আমার ইন্টেনশন ছিল আদার্স, বাট আমার আব্বু আম্মু চাইতো যে আমি ইন্ডিয়াতে আসি, কারণ আমার আগে কখনো দেশের বাইরে যাওয়া হয় নাই। তো আব্বু আম্মু ভাবতো যে হয়তো বা এত দূরে গেলে কিভাবে কি করবে, ইন্ডিয়া পাশের দেশ, এখানে আসলে খুব কোনো সমস্যা হলে দ্রুত বাংলাদেশে চলে আসতে পারবে। তো এই কারণে আসলে ওনারা বারবার এটা বলতো। তো আল্লাহ পাক হয়তো আমার আব্বু আম্মুর দোয়া কবুল করেছে, তো যার কারণে আমার আজকে এখানে আসা। তো আপনারাও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, পাশাপাশি চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনাদেরকেও আল্লাহ তাআলা এখানে নিয়ে আসবে। এর বাইরে যদি কোনো ইনফরমেশন আপনাদের লাগে, অবশ্যই আমাকে নক করবেন, চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। ধন্যবাদ।